আমি যেহেতু একটু ভালো ফ্যামিলির একটা মেয়ে, তো সে তো আমাকে ডিরেক্ট টাকা অফার করতে পারে না। সে আমাকে একটু কৌশল করে কি বললো যে শিউলি, রমজানের ঈদে তোমাকে আমি একটা গিফট দিতে চাই, কিন্তু তুমি কোন ধরনের ড্রেস পছন্দ করবো আমি তো বুঝি না। এলাকারই এক মামি ছিল, সে মামি আমাকে একদিন বলে কি উনি ওই এলাকা ছেড়ে চলে যাবে, তো বলতেছে শিউলি তুমি আমাকে কি একটু একটা সেট করে দেবা, ড্রয়িং রুমের সেট এবং আমার দুটো ব্লাউজ। আচ্ছা, আমি অনেক গভীরে না যাই, একটু বলি। তো আমি, আমার মা রাজি ছিল না, তারপর অনেক কষ্ট রাজি করি, আমি কাজগুলো করে দিই। তখন রমজান মাস, তো আমি যেহেতু একটু ভালো ফ্যামিলির একটা মেয়ে, তো সে তো আমাকে ডিরেক্ট টাকা অফার করতে পারে না। সে আমাকে একটু কৌশল করে কি বললো যে শিউলি, রমজানের ঈদে তোমাকে আমি একটা গিফট দিতে চাই, কিন্তু তুমি কোন ধরনের ড্রেস পছন্দ করবো আমি তো বুঝি না। তো 3000 টাকা আমার হাতের মুঠো ধরিয়ে দিয়ে বলো তুমি তোমার পছন্দ মতো একটা ড্রেস কিনে নিও। এটাই আমার উদ্যোক্তা জীবনের শুরুটা কিন্তু এখান থেকেই বলা যায়। তারপর একটা লং টাইম চলে যায়, লেখাপড়া করি, বিয়ে করি, বাচ্চার মা হই। কিন্তু আমার ভিতরে কিন্তু ওইটাই কাজ করে, আমার কোনো পরিচয় হচ্ছে না, আমার কিছুই হচ্ছে না, আমার একটা নিজের একটা পরিচয় থাকতে হবে। হ্যাঁ, আমার পরিচয় থাকতে হবে, আমি অন্যের পরিচয় পরিচিত হতে চাই না। কি করব, এই চিন্তাটা সবসময় মাথার ভিতরে কাজ করতো। আমি খুব ভালো রান্না করি স্যার, একদিন খাওয়াবো যদি সুযোগ হয়। আর ন্যাচারালি বরিশালের মেয়েরা খুব ভালো রান্না করে, তারপরও আমি একটু ভালো রান্না করি, ভালো রান্না করতে প্রচণ্ড ভালো লাগে। আমি এটা নিয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি, বারবারই চেষ্টা করেছি, এখনও করি। পরিচিতদের মাঝ থেকে টুকটাক অর্ডারগুলো নিই, ক্যাটারিংয়ের অর্ডারগুলো নিই, আমি কাজ করি। তো এটা নিয়েও চেষ্টা করেছি। একটা সময় কিছু না করতে পেরে এক স্কুলে, একটা কিন্ডারগার্টেন স্কুলে ডিরেক্টরশিপের পার্টনার হই, কিন্তু ওখানে যে চেয়ারম্যান ছিল তার গাফলতি এবং পরপরই করোনা চলে আসা, যার কারণে আমাদের স্কুলটা লং টাইম স্টে করেনি। তারপরে আমি চিন্তা করতে থাকি কি করব। এরই মধ্যে আমার পাশে ফ্ল্যাটে একজন নতুন ভাড়াটি আসে। তো আমার বাচ্চা যেহেতু ছোট, খাবার টাবার খাওয়াতে হলে প্রায় আমি দরজাটা খুলে একটু খাওয়াতাম। তো প্রায় দেখতাম ওই ভাবি বললে ভুল হবে, উনি আমার আন্টি সমতুল্য, আমার চেয়ে অনেক সিনিয়র। তো আমি যেহেতু পাশে ফ্ল্যাটে ভাবি ডাকি, তো প্রতিদিন দেখতাম একটা ব্যাগ নিয়ে ওই একই সময় কোথাও যায় সে। তো আমার মনে একটু কৌতূহল জাগতো যে আসলে ভাবি কোথায় যায়। আমি বারবারই তাকে প্রশ্ন করতাম, ভাবি একটু হাসি দিয়ে চলে যেত, বলতো না। তো একদিন আমি খুব কড়া করে ধরছি, ভাবি আপনি আমাকে বলেন না কেন, আপনি প্রতিদিন এই ব্যাগটা নিয়ে কোথায় যান? এখন আমাকে বলতেছে ভাবি কারো কাছে বলবেন না। তো আমি বলি না, বলবো না, বলেন। তখন উনি বললো কি, উনি বাচ্চাদের নিমা সেলাই করেন, নিমাতে ফুল তোলে। এই কিন্তু আমার আইডিয়া চলে আসলো, আমি কেন বসে থাকি, তার মতো একজন আমার চেয়ে বয়স্ক মহিলা শুধু নিমায় ফুল থাকে, আমি কেন বসে থাকি, আমি কি করতে পারি? তো আমি প্ল্যান করলাম, আমি নারী, আমি চিন্তা করি যে আমার হাত খরচ দরকার, এমন হাত খরচ তো প্রত্যেকটা নারীরই প্রয়োজন। তাহলে আমি কেন বসে থাকতেছি, আমি কেন তাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি না? পরে যেহেতু আমি এখানে ছোটবেলা থেকে বড় হয়েছি, এলাকাতেই পরিচিতিটাও ভালো আছে, তাই সবার সাথে কথা বললাম। বেশ কয়েকজন নারী আমাকে উৎসাহ দিল, তারা আমাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। তো তাদের সহযোগিতায় আমার প্রথম উদ্যোগ শুরু হয়। 2700 টাকা সাথে নিয়ে ইসলামপুরে যে কিছু গজ কাপড় নিয়ে আসি, সেখান থেকে অল্প কিছু কাঁথা, নিমা, নেপি এগুলো আমি তৈরি করি।